ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো রেডমি নোট 7 এর ব্যাটারি রিপ্লেসমেন্ট। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ব্যাটারি চেঞ্জ করার জন্য প্রথমেই আমাদের মোবাইলের ব্যাকশেলটা খুলে নিতে হবে। মোবাইলের ব্যাকশেলটা খুলে নেওয়ার জন্য আমরা হটগান দিয়ে মোবাইলের ব্যাকশেলের উপর কিছুক্ষণ হিট করে নিব, যাতে করে ব্যাকশেলের আঠাটা নরম হয়ে যায় এবং আমরা ব্যাকশেলটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা, অধৈর্য না হয়ে আস্তে আস্তে করে ব্যাকশেলটা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে লক্ষ্য রাখতে হবে, যদি আঠাটা শক্ত হয়ে যায় বা ব্যাকশেলটা ঠান্ডা হয়ে যায়, তাহলে আমরা হটগান দিয়ে পুনরায় সেটা হিট করে নিতে পারি। বেসিক্যালি হটগান দিয়ে হিট করে নিলে আঠাটা একটু নরম হয় এবং ব্যাকশেলটা খুলতে সুবিধা হয়, এই কারণে আমরা হিটটা দিয়ে নিই। তো এখানে যদি আঠা শক্ত হয়ে যায় বা ব্যাকশেলটা ঠান্ডা হয়ে যায়, এক্ষেত্রে আমরা অবশ্যই হটগান দিয়ে পুনরায় হিট করে নিতে পারি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকশেল কিন্তু আমার খোলা হয়ে গিয়েছে এবং ব্যাকশেল খোলার পরে আমরা ব্যাকশেলের সঙ্গে যে ফিঙ্গারটা আছে, একটা টুইজারের সাহায্যে ফিঙ্গারের রিবনটা আমরা ছাড়িয়ে নিব। ফিঙ্গারের রিবনটা ছাড়িয়ে নেওয়ার পরে ব্যাকশেলটা আলাদা করে নিব এবং এরপরে হচ্ছে আমাদের পুরাতন ব্যাটারিটা মোবাইল থেকে ডিসঅ্যাসেম্বল করতে হবে। তো মোবাইল থেকে পুরাতন ব্যাটারিটা খোলার জন্য আমাদের প্রথমেই যে মোবাইলের রিঙ্গার বক্সটা থাকে, অর্থাৎ যে সাউন্ড বক্সটা থাকে, যেটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের আওয়াজ মোবাইলে শুনতে পাই, যে কোনো ভিডিওর আওয়াজ বা যে কোনো গান বা রিংটোন যেটার সাহায্যে আমরা শুনতে পাই, সেটাকে রিঙ্গার স্পিকার বলা হয়। সেই রিঙ্গার স্পিকারটা আমরা খুলে নিব এবং মাদারবোর্ডের সঙ্গে বিভিন্ন কানেক্টর জোড়া লাগানো আছে, এই কানেক্টরগুলো আমরা চালিয়ে নিব। যেমন ধরেন ব্যাটারি কানেক্টর, সাব পিসিবির কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, এই কানেক্টরগুলো আমরা মাদারবোর্ড থেকে ছাড়িয়ে নিব, যাতে করে আমরা ব্যাটারিটা খুলে নিতে পারি। তো বন্ধুরা, ব্যাটারি ইস্যু আসলে ইদানিংকার মোবাইলে একটা কমন প্রবলেম। একটা মোবাইলের বয়স 1 বছর, 1.5 বছর বা 2 বছর হয়ে গেলেই সেই মোবাইলটা আসলে কমনলি দেখা যায় যে ব্যাটারি ইস্যুটা চলে আসে। ম্যাক্সিমাম মানুষের মোবাইলে এই প্রবলেমটা হয়। আপনার আমার যে কারো মোবাইলে এই ধরনের প্রবলেম হতে পারে। তো এখানে আমরা যে ব্যাটারিটা রিপ্লেস করতেছি, এটা 100% অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি। এটাকে যদি আমি অরিজিনাল ব্যাটারির সঙ্গে তুলনা করি, তাহলে মার্কস আপনার 100তে 100ই পাবে। অরিজিনাল ব্যাটারি আপনার মোবাইলকে যতক্ষণ সাপোর্ট দিতে পারে, এই ব্যাটারিটাও আমাদের ঠিক ততটাই সাপোর্ট দিতে পারবে। তো আপনার মোবাইলে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, আপনি তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, নীলটুলি, হাফেজ বিল্ডিং, ফরিদপুর। আমাদের যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিও সম্পর্কে বা মোবাইল সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমি স্প্রে দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে পুরাতন ব্যাটারিটা ছাড়িয়ে নিলাম, অর্থাৎ নষ্ট ব্যাটারিটা ছাড়িয়ে নিলাম। এখন একটা উইপসের সাহায্যে বাড়তি যে স্প্রেগুলো লেগে আছে, সেই স্প্রেটুকু পরিষ্কার করে দিব এবং নতুন ব্যাটারিটা আমরা মোবাইলের সঙ্গে ইনস্টল করে দিব। তো চলুন বন্ধুরা, দেখি যে কিভাবে এই কাজটা করতে হয়।
তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাটারিটা কিন্তু আমরা মোবাইলের সঙ্গে ইনস্টল করে ফেলেছি। এখন হচ্ছে সাব পিসিবির লজিক, সাব পিসিবির যেই আপনার রিবনটা আছে, এই রিবনটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে দেব, ব্যাটারির কানেক্টরটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে দেব এবং ডিসপ্লের কানেক্টরটাও আমরা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে দিব। এরপরে হচ্ছে রিঙ্গার স্পিকারটা এবং কানেক্টরের উপরে যে স্টিলের চাপাটা দেওয়া থাকে সেগুলো আমরা লাগিয়ে দিব, অর্থাৎ পুনরায় অ্যাসেম্বল করে দিব মোবাইলটা। এবং এখানে ব্যাটারির নিচে আমরা কোনো বাড়তি আঠা প্রয়োগ করলাম না, কারণ হচ্ছে আপনার পুরাতন ব্যাটারি যে আঠাটা বডির সঙ্গে লেগে আছে সেই আঠাটা এই ব্যাটারিটাকে লাগিয়ে রাখতে পারবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমরা মোবাইলটা অ্যাসেম্বল করে রাখতেছি। তো মোবাইলটা অ্যাসেম্বল করে রাখার জন্য অবশ্যই আমাদের যা যা করণীয় তা আমরা করব। এখানে আমরা রিঙ্গার স্পিকারটা লাগিয়ে নিলাম এবং পরবর্তীতে আমরা কানেক্টরের উপরে যে স্টিলের চাপাটা দেওয়া থাকে এই স্টিলের চাপাটা লাগিয়ে নিব। স্টিলের চাপাটা লাগিয়ে নিলে ভালো হয়, তাহলে কানেক্টরটা ওই ছোটোখাটো আসারে দেখা যায় যে কানেক্টর খুলে যায়, প্রবলেম হয়, পরে মেকানিকের কাছে নিতে হয়। চাপাটা লাগানো থাকলে হবে কি, ছোটোখাটো আসারে আপনার এই ডিসপ্লে কানেক্টরগুলো খুলে যাবে না, যার কারণে আপনার প্রবলেম কম হবে। ঠিক আছে, তো এখানে আমরা ফ্রেমটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে ব্যাকশেলটা খুব সুন্দরভাবে বসিয়ে নিতে পারি। তো ফ্রেমটা যত সুন্দরভাবে পরিষ্কার করবেন আপনার ফিটিংসটাও কিন্তু ততটাই ভালো হবে। আর এই ধরনের কাজগুলো আসলে খুব সুন্দর হয়, আসলে বোঝা যায় না যে মোবাইলটা খোলা হয়েছিল, খুব সুন্দর কাজ হয়। তো এখানে ব্যাকশেলটা আমরা মোবাইলের উপরে লাগিয়ে নিব। তার জন্য ব্যাকশেলের উপরে আমরা ফিঙ্গার যে রিবনটা আছে সেই রিবনটা কানেক্ট করে দিব এবং পরবর্তীতে আমরা ব্যাকশেলটা মোবাইলের উপর সুন্দরভাবে লাগিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ব্যাকশেল লাগানো হয়ে গিয়েছে এবং এবার পাশে যে বাড়তি আঠাটুকু থাকে সেই আঠাটুকু একটা স্প্রে এবং উইপসের সাহায্যে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এখন আমরা দেখব যে আমাদের ব্যাটারিটা আসলে লাগানো হয়েছে কিনা। ব্যাটারিটা অবশ্যই চেক করে লাগাতে হবে, এখানে ভিডিও যাতে লম্বা না হয় এই কারণে আমি চেকটুক দেখাইলাম না। ব্যাটারি লাগানোর পরে অবশ্যই আপনার চার্জে দিয়ে দেখতে হবে যে চার্জ উঠতেছে কিনা, ব্যাটারি লাগানোর পরে সেটটা প্রপারলি অন হইতেছে কিনা, সেটটা প্রপারলি রান করতেছে কিনা, এগুলো দেখে অবশ্যই ব্যাটারি লাগাবেন। তো এই চেকের ব্যাপারটা আমি আসলে ভিডিওতে দেখাই নাই, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এই কারণে। একটা ব্যাটারি রিপ্লেসমেন্টের ভিডিও তো খুব বেশি লম্বা করতে চাইনি, কিন্তু এই ব্যাপারগুলো যারা ব্যাটারি রিপ্লেস করবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন।